ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক কিনা? ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে। সঙ্গে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যাতনা। ঠিক কিনা? ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কে মনে যাব ও সেখানে। বলেন, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, ও মদিনা রে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। বলেন আল্লাহু আকবার। বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি, মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনার নাম কত মধু,
মদিনা আর যে কত দূর পাখির নেই ডানা থাকলে পাখির নেই ডানা থাকলে উড়ে যেতাম মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখিতে পারলাম না মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনায় আমার কেড়েছে অন্তর আল্লাহু আকবার বলবেন না জোরে বলেন না আল্লাহু আকবার মদিনার নাম কত সুন্দর মদিনায় আমার কেড়েছে অন্তর পাখির নেই ডানা থাকিলে পাখির নেই ডানা থাকিলে উড়ে যেতাম মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না এত বড় সমুদ্র শুনছেন যে এলাকায় নদী ওই এলাকায় আপনার ঘূর্ণিঝড় হয় বন্যা হয় এত বড় সমুদ্র এখানে কোনো আপনার বন্যা নাই ইতিপূর্বে অনেক দিন যাবৎ কোনো বন্যা নাই কথা বলেন না আর বন্যা যদি এই এলাকায় হয় একটা ঘর থাকার কথা না আল্লাহর রহমত আদিবিস আসে বিদায় হয় না কথা বলেন তো মানুষ খোরাক বানাইতে পারে না আমি আজকে কক্সবাজারে কিছুক্ষণ সময়ের জন্য গিয়েছিলাম কেন আমার ছেলেটা কয়েকটা আচার পছন্দ করে কিছু মোজাকারা বলছিলাম না তো এই আচারটা কেনার জন্য আমি গেছিলাম এবং ওই কক্সবাজার কলাতু স্টেশন মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আমার পরিচিত ওনার সাথে দেখা করব সেই সুবাদে দেখলাম একজন বড় আলেম উনিও একটা প্রোগ্রামে আসছেন দেখলাম একটু নদীর দিকে গেলেন অর্থাৎ সাগরের দিকে গেলেন ওনার পিছু পিছু আমিও হাঁটলাম যে দেখে এসে এখানে মাগরিবে জামাত করব তো উনি তো বললেন মানুষ আল্লাহ পাক মানুষকে 5 বার ডাকেন মানুষ আল্লাহ ডাকে সাড়া দেয় না আমি আচারটা কিনে তারপরে গিয়েছিলাম তো আজান হচ্ছে আর তখন যুগল জগতি নারী পুরুষ তখনও নদী সাগর থেকে গোসল শেষ হয় না আমি ভাবলাম বাংলাদেশের মানুষ গুনাহ করবার জন্য পৃথিবীর অন্য কোনো জায়গায় থাইল্যান্ড আমেরিকা জাপান জার্মানি যাওয়ার প্রয়োজন নাই গুনাহ করবার যদি কেউ কারো মন চায় গুনার সাগরে যদি কেউ এটা সুখের সাগর না শান্তির সাগর না আনন্দের সাগর না যদি গুনাহের সাগরে কেউ ঝাঁপ দিতে চায় কক্সবাজার তার জন্য যথেষ্ট কথাটা মিথ্যা বললাম কক্সবাজার তার জন্য যথেষ্ট এত চমৎকার আমি সেই আজানটা পর্যন্ত রেকর্ড করছি যে এই আজান শুনবার পরে আমি আজানটা রেকর্ড করছি এত সুন্দর একটা আজান দিচ্ছিল আজকে
এই আজানটা শুনবার পর মানুষ কিভাবে দেখে দেখলে পুরা সমুদ্র দুই পারে যতটুকু আমার চোখ গেল পুরা সমুদ্র হাজার হাজার মানুষ নিমজ্জিত। আজান হচ্ছে, মাগরিবের পরে এখানে আইসা বসবে এই প্রস্তুতি নিয়ে আসতেছে কারণ নামাজের খবর। ভাইরে রামু এই অন্তর্গত রামুর যারা মানুষ আছেন এই মানুষগুলোকে দ্বীনি দাওয়াত দেওয়া দায়িত্ব কিন্তু আপনার। অন্যথায় আল্লাহ যদি এই সমুদ্রকে অর্ডার করেন এই সমুদ্র দে ডুবায়া দে, তাহলে কারো কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তো যে আচারের কথা বলতেছিলাম, আমি আচারটা হাতে নিয়ে আসতেছিলাম, তা আমি টেনশন কাজ করতেছে, হারে এতগুলো মানুষ এত কাছে মসজিদ নামাতে যায় না। এই টেনশন নিয়ে আসতে আসতে আমার হাত থেকে আচারটা কোথায় পড়ে গেছে আমি নিজেও জানি। যে হায় হায়, মানুষ এইভাবে বুঝি গুনাহ করে। আজানের সময় মানুষ তখন যুগল জগতি নিয়ে বসতেছে। আল্লাহ পাক হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ পাক তাদেরকে তো বলতেছেন, একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি, কি চমৎকার হাদিস। আল্লাহ যদি তৌফিক দান করে কোরআন হাদিসের আলোকে কয়েকটা কথা বলবো। যারা এখনো বাহিরে আছেন মেহেরবান করে চলে আসেন। আপনারা তো আমাকে চিনেন আলহামদুলিল্লাহ। যারা দূর দূরান্ত থেকে হুজুরকে দেখতে আসছিলেন তারা হয়তো আমার চিনে না। আমি এমন তোমার ভাইরালও না। আর ভাইরাল দুনিয়াতে ভাইরাল হইবার জন্য কোনো বয়ানও আমি করি না। ভাইরাল এই দুনিয়াতে আমি ভাইরালও হতে চাই না। আল্লাহ কবুল করেন, বলেন আমি। রামু এই জায়গার মধ্যে এই মাঠে আমার এই 4 বছরে 6 বার আসা হয়েছে। আপনাদের মাদ্রাসার মাহফিলে 2 বার আর এদের মাহফিলে 4 বার, এই নিয়ে 6 বার আমি এই মাঠে বয়ান করে গেছি। তো আপনারা তো আমার চেনেন, আপনাদের সাথে আমার একটা রক্তের সম্পর্ক হয়ে গেছে। একজন মুরব্বী যার বাসায় খাবার খেয়েছি তিনি বললেন, হুজুর কোনো সময় দাওয়াত দিতে না পারলেও আপনি যদি শোনেন আমাদের মাহফিল হবে, যদি আপনার সেদিন ডেট খালি থাকে আপনি আসবেন। আমি বললাম যে হ্যাঁ আসবো, দেখতে আসবো ইনশাআল্লাহ। শানে সাহাবা ফুটন্ত ফুলের সাথে আমার একটা মধুর সম্পর্ক গড়ে উঠেছে। এই জন্য আমি আজকে আমাদের মাদ্রাসা মোহতামিম সাহেবকে বলতেছিলাম যে হুজুর আমার মনে হয় ময়লা কাপড় নিয়ে বয়ান করলে আমার রামতে কোনো আপত্তি নেই, কেন সবাই আমার পরিচিত, সবাই আমার ভাই বেরাদার। মনে হয় আমি আমার এলাকার মধ্যে বয়ান করতে আসছি। আল্লাহ কবুল করেন, বলেন আমি। এই কথাটা শুনবার পরও যারা বসে থাকবে কষ্ট লাগবে, মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। তো হুজুর যেই ধাসে বয়ানটা করে গেছেন ওই ধাসেই কয়েকটা কথা বলে যায়। আপনাদেরকে একটা হালতের উপর রেখে গেছেন। আমি অন্য একটা বয়ান নির্ধারণ করেছিলাম, ওই দিকে আর না যাই, যেহেতু আপনারা একটা হালতের উপরে ছিলেন যে আমাকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, এই হালতের উপরে বয়ানটা চালায় দিই। যদি আল্লাহ পাক দিলটা নরম করে দেয় তাহলে গুনাহ যারা করেন তাদের কি অবস্থা হবে। যারা আজকে দেখলাম সমুদ্রের পারে দাঁড়ায় আছে হাজারো হাজারো মানুষ, তো একজন আমারে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি কি আফসোস করতেছেন? একজন ঝালমুড়িওয়ালা বলল যে ভাই এতগুলো মানুষ, আজকে তো কম দেখছেন, কালকে বৃহস্পতিবার, শুক্রবার দিন যেই দিন মুসলমানের ঈদের দিন, হুজুর আপনি এই জায়গায় দাঁড়ায় তো ছিলেন, এখন কিছুক্ষণ দাঁড়ায় থাকবার সুযোগ পাওয়া যাবে না। লক্ষ লক্ষ মানুষ আজানকে উপেক্ষা কইরা আসরের সময় হয় তখন তারা সাগরে ঝাঁপ দেয়। নাউজুবিল্লাহ বলেন। আসরের সময় হয় তখন তারা সাগরে ঝাঁপ দেয়। হুজুর আল্লাহু আকবার ডাক দিতেছে, কিছু মনে করবেন না, আল্লাহু আকবার ডাকের ধ্বনি আসতেছে আর মহিলার উলঙ্গ বেশে মহিলা সাগরে ঝাঁপ দিতেছে, আবার সে মুসলমান নারী। হায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইজন্য আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুধু কাফেরদের কথা বলেছেন। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে কাফেরদেরকে। কিন্তু আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করেন শুধু কাফেরদেরকেই নয়, বরং যারা আল্লাহর অবাধ্যাচরণ করবে, যারা আল্লাহর হুকুমের বাইরে চলবে, আল্লাহ পাকের ফেরেশতারা তাদেরকে টেনে টেনে জাহান্নামের দুয়ারের দিকে নিয়ে যাবেন। আওয়াজ করে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। ও রামুর মুসলমান, দক্ষিণ মিঠাচুরি মুসলমান, আল্লাহ তাআলা বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা
আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে বেনামাজিদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কাসিমে সাহেব বললেন, আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা প্রায় 90% মুসলমান নামাজ আদায় করে না। কথা বলেন না কেন? প্রায় 90% যুবক নামাজ আদায় করে না, প্রায় 90% যুবতী নামাজ আদায় করে না, কিন্তু নাম দিয়েছি 90% মুসলমানের দেশ। অর্ধেকও যদি নামাজ পড়তো তাহলেও মনটা বোঝানো যেত। কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, যদি অর্ধেক মুসলমান নামাজ পড়তো, আজকে ৫ম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন চলে, একটি জায়গার মধ্যে বছরে 2টা মাহফিল হয়, যদি আমাদের ভিতরে পরিবর্তন আসতো, তাহলে আমাদের রামুর এই মসজিদে ফজরের মুসল্লি এক কাতার থাকতো না, মুসল্লি দিয়া মসজিদ ভরে যাইতো। কিন্তু মুসল্লি হয় কয়জন? তো না, এই এলাকার প্রত্যেক ঘর থেকে একজন করে মুসল্লি আসলে মসজিদে জায়গা হওয়ার কথা। কথা বলেন, দিলে যে ভিতরে বয়ান শুনছি, আসর ঢুকাই নাই, আমাকে যে যাইতে হবে, আমাকে যে আল্লাহ জাহান্নামে নেবেন, এটা ভিতরে ঢুকাইতে পারি না। বেনামাজিদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, যারা বেপরদায় চলে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। যখন তাদেরকে জাহান্নামের সামনে আনা হবে রে মুমিন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের সামনে আনার পর জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। জাহান্নামের দরজাগুলো খুলে যাওয়ার পর জাহান্নামের যারা রক্ষী, জাহান্নামের যারা ফেরেশতা, রামুর মুসলমান খেয়াল করে শুনে নেন, আপনাকে আমাকে 3টা প্রশ্ন করবে। বলেন কয়টা? আওয়াজ করে বলুন কয়টা? 3টা প্রশ্ন করবে আমাকে আপনাকে। 1 নাম্বার প্রশ্ন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কি তোমাদের মাঝে কোন রাসূল আসেন নাই? আমার এই কথাটা বুঝে থাকলে বলুন তো, আমাদের মধ্য থেকে আল্লাহ পাক একজন রাসূল পাঠিয়েছেন, নাম কি? হুজুর বলছেন না বয়ানে যে যিনি পাঠাইছেন আল্লাহ এক, স্যাম্পলও পাঠাইছেন এক। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কি তোমাদের মাঝে কোনো রাসূল পাঠান নাই? এই 3টা প্রশ্নের উত্তর সবাই একসাথে দিবে। 2 নাম্বার প্রশ্ন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, 2 নাম্বার প্রশ্ন, ওয়ায়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, ওই রাসূল তোমাদের মাঝে এসে কি আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনায় নাই? বলুন তো, আল্লাহর নবী আমাদেরকে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন কিনা? এই যে আমি যেই আয়াত তেলাওয়াত করতেছি, রাসূলের উপর এই আয়াত যিনি নাজিল করেছেন, আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? আর একটু মহব্বত করে ডাক দিয়া বলুন না, তিনি কে? এরপরে 3 নাম্বার প্রশ্ন, ওয়ায়ুনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করবে, আজকের এই কঠিন দিন বেনামাজিদেরকে জাহান্নামে যেতে হবে, সুদখোরকে জাহান্নামে যেতে হবে, যারা বেপরদায় চলে, নারীগুলো বেপরদায় চলে, যুবতীগুলো বেপরদায় চলে, যেই মানুষগুলো সুদ খায়, ঘুষ খায়, আজকে যে জাহান্নামে যেতে হবে, এই দিন সম্পর্কে কি তোমাদেরকে সতর্ক করা হয় নাই? বলুন তো দেখি, আমাদেরকে কোরআনের আয়াতের মাধ্যমে যিনি সতর্ক করেছেন তিনি কে? আরেকবার মহব্বত করে বলা যাবে কি তিনি কে? এখন 3টা প্রশ্ন একসাথে করি। 1 নাম্বার প্রশ্ন, তোমাদের মধ্য থেকে কোন রাসূল আসে নাই?
2 নাম্বার প্রশ্ন, আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করে শোনায় নাই। 3 নাম্বার প্রশ্ন, আজকের এত কঠিন দিন হবে, তোমাদেরকে কি এই দিন সম্পর্কে সতর্ক করা হয় নাই? জাহান্নামীরা, বেনামাজিরা, বেরোজাদার, সুদখোর, ঘুষখোর, জালেম, মুরতাদ, বেঈমান, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে আওয়াজ মিলায়া বলবে ক্বালু বালা, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের মাঝে, আমাদের মধ্য থেকে একদিন রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন। 1 নাম্বার। 2 নাম্বার, তিনি আমাদেরকে আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করে শুনিয়েছিলেন। 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার, আজকে এই যে কঠিন আযাব হবে এই দিন সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছিলেন, তাহলে মানলা না কেন? আসরের সময় গেল, নামাজ আদায় করো নাই। মাগরিব গেল, ইশা গেল, নামাজ আদায় করো নাই। ফজর গেল, নামাজ আদায় করো নাই। আজকে তোমার এই কঠিন হালত, এখন তোমাকে জাহান্নামে যেতে হবে। সেই দিন জাহান্নামীরা, মুসলমান যারা ছিল তারা সেই দিন আল্লাহ তাআলার দরবারে ময়দানে মাহশারে সিজদারত অবস্থায় পড়ে যাবে। জাহান্নাম আগায় আসবে, চিৎকার দিয়া ডাক দেয়া বলবে, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন, ও মালিক ভুল করেছি রে আল্লাহ, আমার জীবনে ভুল। আমাদের এলাকায় রামু মিঠা ছড়িয়ে কত মাহফিল হইল, কারো কথা শুনি নাই, নামাজি হয় নাই, সুদ ছাড়ি নাই, ঘুষ ছাড়ি নাই, মানুষের উপরে জুলুম ছাড়ি নাই। আজকে আমার এই কঠিন হালত হয়ে গেল। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে জান্নাতি করে দেন, জাহান্নামে যেতে চাই না। সেই দিন আপনি আল্লাহর কাছে পানা চাইবেন, কিন্তু জাহান্নামের ফেরেশতারা বলবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আজকে কাফেরদের উপর এবং তাদের সাথে যারা তাল মিলিয়ে চলেছে তাদের উপর জাহান্নামের আযাব অবধারিত হয়ে গিয়েছে। আওয়াজ করে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। এর আমর মুসলমান, এই আয়াত থেকে একটা হাদিসে নিয়ে যায়। আজকে একটা প্রশ্ন করি, আপনাদের এখানে এখন কেউ আছেন যে জান্নাতে যাবে নিশ্চিত? কেউ নাই? জোরে বলেন না ভাই। একেবারে আপনি মরবেন, জান্নাতে চলে যাবেন, একজন হাত ওঠান। কেউই নাই? আজকে এখানে একজন হাত ওঠান দেখি, যা আপনার টার্গেট 100 বছর, আপনি 100 বছরের বেশি বাঁচবেন, হাত ওঠান। নাই কেউ? কেউই নাই? যান, চলে গেলাম। আপনি অনেক টাকা কামিয়েছেন, লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, কিন্তু আপনার এই টাকা কবরে কাজে আসবে। ওই যে জাহান্নামের সামনে নিয়ে যাওয়ার পরে কয়েক লক্ষ টাকা দিলে আপনি ছাড় পেয়ে যাবেন, জান্নাতে চলে যাবেন, এই গ্যারান্টিও নাই। আপনার আব্বা আপনাকে ভালোবাসে, আপনার আম্মা আপনাকে ভালোবাসে, এটাই তো স্বাভাবিক। কথা বলেন। আমার আব্বা আমাকে ভালোবাসে, আমি আমার আব্বাকে ভালোবাসি। বিপদে পড়লে ছেলে সন্তানের ছেলে বাবার উপকার করে, বাবা ছেলের উপকার করে। কাল কিয়ামতের ময়দানে মনে হয় নিজের বাপ সব কিছু বাদ দিয়ে নিজের সন্তানদের জান্নাতে টেনে নিয়ে যাবে। কথা বলেন। কোনো কিছুর গ্যারান্টি নাই। তারপরেও ইশারের নামাজ না পড়ে কেমনে ঘুমায় যান? বলেন। আপনার জীবনে কোনো গুনাহ নাই এমন একজন ব্যক্তি আজকে রামুর মিঠাচুরিতে দাঁড়ান আছেন কেউ? ওমখালিতে আছেন কেউ? কেউ নাই? তাহলে হাদিস শোনেন। নিজের জীবনের কোনো গ্যারান্টি নাই বাঁচবেন কতদিন। আপনার জিন্দেগিটা গুনায় ভরপুর, গুনায় পরিষ্কার নয় আপনার জীবন, তারও কোনো গ্যারান্টি নাই। আপনি মরলে জান্নাতি, এটারও কোনো গ্যারান্টি নাই। আপনার জীবন একেবারে গুনাহমুক্ত জীবন, তারও কোনো গ্যারান্টি নাই। একটা প্রশ্ন করি, আগে নাউজুবিল্লাহ পড়ে নেই, আল্লাহ রসুল জাহান্নামী ছিলেন? নাউজুবিল্লাহ, আমি আগে পড়ছি। কথা বলেন। এই কথা যে বলবে, বিশ্বাস করবে, তার ঈমান থাকবে? বলেন, থাকবে? আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে কবর মনে হয় জান্নাত হবে না? নাউজুবিল্লাহ, না জান্নাত? জোরে বলেন। তাহলে রসুলের হালত শুনে কেন প্রশ্নটা করলাম? আমি আপনি তো তওবা করতে চাই না, ভয় নাই আমার ভিতরে।
আবু দাউদ শরীফের 1516 নম্বর হাদিস লিখে নেন। ভুল হইলে আগামীকালকে ফোন করে বলবেন হাদিস নাম্বার ভুল, হাদিসের ইবারত ভুল। যদি হয় আগামী কোনোদিন এই রামতে আসবো না। আবু দাউদের 1516, আবার বলেন আবু দাউদ শরীফের 1516 নম্বর হাদিস। عن ابن عمر رضي الله تعالى عنهما قال, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আজকে আমাদের জিন্দেগিতে, নবীর উম্মতের জিন্দেগিতে গুনাহে ভরপুর, তারপরে ক্ষমা চাইতে চায় না, তওবা করতে চায় না। কিন্তু হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করে শোনেন, প্রশ্নটা করেছি জটিল প্রশ্ন। এই আয়াতে এই হাদিসের তরজমাটা একটু খেয়াল করে শুনে যান। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বললেন, নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদ মিআতা মাররা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, একদিন কোন একটা মজলিসের মধ্যে আমরা রাসূলের সামনে বসা ছিলাম। আয়াত থেকে আপনাদেরকে হাদিসে নিয়ে আসছি। একদিন রাসূলের সামনে এক মজলিসে বসা ছিলাম, হঠাৎ করে আমি গুনতেছিলাম 1 2 3 4 5 6, এইভাবে আমি 100 বার গণনা করলাম। বলেন কয়শো? 100। ইবনে ওমরকে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি বলেন, নাউদ্দু, গণনা করলাম, লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের জন্য, ফিল মাজলিসিল ওয়াহিদ, একই মজলিসে, মিআতা মাররাতিন, 100 বার। কি গণনা করলেন? বলে এই গণনা করলাম। আল্লাহ রাসূল বলতেছেন, রব্বি গফিরলি, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছিলেন, আয় আল্লাহ, ওগো মালিক, রব্বি গফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। এইভাবে আল্লাহ নবী আল্লাহ কাছে একই মজলিসে 100 বার মাপ চাইলেন। আল্লাহু আকবার বলেন। আমি গণনা করলাম, 100 বার মাপ চাইলেন। আবার আমি গুনলাম, ওয়াতুবা আলাইয়া, আল্লাহ নবী ক্ষমা চাইলেন, আল্লাহ আপনি আমার উপর আমার তওবাকে কবুল করে নেন। তারপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আল্লাহ আপনি তওবা কবুলকারী, চিরদয়াময়। আল্লাহ নবীর জিন্দেগিতে গুনাহ ছিল না। আল্লাহ তাআলার নবী মাসুম বাচ্চার মতো বেগুনাহ, মাসুম বাচ্চার মতো নিষ্পাপ ছিলেন। আল্লাহর নবীর জন্য আল্লাহ পাক সব কিছু, আল্লাহ পূর্বের, বর্তমান, ভবিষ্যতের সব কিছু যিনি ক্ষমা করে দিয়েছিলেন, তিনি কে? সেই আল্লাহ তাআলা নবী একই মজলিসে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আবার 100 বার আল্লাহর কাছে তওবা করলেন। ও রামু উমখালির মুসলমান, তাহলে বলুন তো, আমার আপনার আল্লাহর কাছে তওবা করা এবং ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহ তাআলা নবী 100 বার আল্লাহর কাছে তওবা করেছেন। শানে সাহাবার, ও শানে সাহাবা, আদর্শ মানব কল্যাণ যুব সংগঠনের ভাইয়েরা খেয়াল করে শোনো, অত্র এলাকার যুবক ভাইয়েরা খেয়াল করে শোনো, জীবনের আয়ু কতক্ষণ? চোখটা বন্ধ করবে, জীবনের আয়ু শেষ, এই পর্যন্তই তোমার জীবনের আয়ুর মাদাব্বরি। কথা বলেন কেন? আপনাদের এই এলাকার কথা বলতেছি আজকে, শোনেন। অত্র এলাকার একজন বয়োজ্যেষ্ঠ মানুষ অসুস্থ ছিলেন না, সুস্থ ছিলেন। আজকেও মাগরিবের নামাজ, হুজুর, আজকেও মাগরিবের নামাজের পর হুজুরের সাথে কথা হয়েছে, তাই না? কথা বলছেন আপনি? এই মাহফিলের জন্য কিছু অর্থ তিনি দিয়েছেন, 1000 টাকা মনে হয়, হ্যাঁ, 1000 টাকা তিনি অর্থ দিয়েছেন। হুজুরের কাছে দোয়া চেয়েছেন, হুজুর মাহফিলের শেষে আমার জন্য দোয়া করবেন। মাহফিলে উনি থাকবেন, নজরুল ইসলাম কাসিমি সাহেবের বয়ান শুনবেন, মাগরিবের নামাজ পড়েছেন, সুস্থ ভালো মানুষ, নিয়ত করেছেন মাহফিল শেষ করে পরে বাড়িতে যাইবেন।
মাগরিবের পরে খোদা ডাক দিয়েছেন আবু বকর সিদ্দিক নামের ব্যক্তিটা এখন মরহুম হইয়া বাড়ির মধ্যে খাটের মধ্যে শুয়ে আছে। এই এলাকায় বাড়ি। কত দূর বাড়ি এখান থেকে? স্টেশন। এই মসজিদে এখানে নামাজ পড়েছেন হুজুরের পিছনে, হুজুরের সাথে দেখা হয়েছে, দোয়া নেবে, দোয়া চেয়েছে, মাহফিল শুনবে, শেষ পর্যন্ত শুনবে, সুস্থ সবল মানুষ। কিন্তু মাগরিবের পর খোদায় ডাক দেয়া বলছে আর সময় নাই, আর জিন্দিগির আয়ু শেষ, জিন্দিগির মাতব্বরি শেষ, এখন আমার কাছে আসতে হবে। আমার আয়ুর মাতাব্বরি এই পর্যন্ত, যখন আপনাকে আমাকে আল্লাহ পাক ডাক দিবেন ততক্ষণ পর্যন্ত আমার আয়ুর মাতাব্বরি, এর বাহিরে আমার জীবনে কোনো মাতাব্বরি নাই। ভাইরে, জীবনটা গুনাহে ভরপুর। আল্লাহ নবী এক মজলিসে 100 বার তওবা করেছেন, 100 বার আল্লাহর কাছে মাপ চেয়েছেন। আমার আপনার কি পরিমাণ ক্ষমা চাওয়া দরকার, আমার আপনার কি পরিমাণ আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার, একবার খেয়াল করেন, একবার খেয়াল করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে যিনি যে ইজাজুল করিম সাহেব, তিনি বলছিলেন একটা কথা আপনাদেরকে বলি, অনেকে হয়তো শুনেছেন। এক ব্যক্তি কিছু হাদিয়া নিয়ে আসছে, যখন তিনি আমিরুল মুমিনিন তিনাকে এসে খাবার খাইয়েছেন, তিনি খাবার খেয়েছেন, তারপর জিজ্ঞাসা করছেন, তুমি যে আজকে আমাকে খাবারটা খাওয়াইলা, এই আয়ের উৎস কোথায়, তুমি কোত্থেকে উপার্জন করে আমাকে খাইয়েছ? তিনি বলেন যে আমি গণনা করে, মানুষের হাত থেকে টাকা নেয় না, ভবিষ্যতের কথা বলে টাকা নেয় না এক ধরনের মানুষ, বলে আমি মানুষের এরকম ভবিষ্যতের কথা বলি, গণক, হাতের গণক, আমি একজন গণক মানুষ, আমি এইগুলো করে উপার্জন করে টাকা কামাই। তখন তিনি বলছেন, এর তো হারাম, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই ভবিষ্যৎ সম্পর্কে বলা, এই ক্ষমতা যার আছে তিনি কে? তখন তিনি বলছেন, তুমি আমাকে হারাম খাইয়েছ, নিজের গলার ভেতরে আঙ্গুল দিয়া বমি করে সব ফালাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ইয়া আমিরুল মুমিনিন, খাওয়াইয়া ফেলছিলাম, রেখা দিতেন। তিনি বললেন, তুমি যে হারাম আমাকে খাওয়াইছো, এই হারাম যদি আমার পেটের কোনো অংশ থাইকা থাকে, হয়তোবা এর কারণে আল্লাহ পাক আমারে জাহান্নামে পাঠায় দিতে পারে, জাহান্নামে পাঠায় দিতে পারে। তার একটা কারগজের আপনাদেরকে আমি শোনাই, একটা আয়াত তেলাওয়াত করি, আবার এই আয়াতে ফিরে আসবো। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এক আয়াতে আছে, এই আয়াতের তরজমা যে নিঃসন্দেহে নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনদের জান মাল ক্রয় করে নিয়েছেন। আপনার আমার জান মাল যিনি ক্রয় করে নিয়েছেন তিনি কে? এই ভাই কথা বলেন না। আমার আপনার জান মাল যিনি ক্রয় করে নিয়েছেন তিনি কে? আল্লাহ। বিনিময়ে দিয়েছেন আপনাকে আমাকে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আয়াতের তরজমাটা বড় সুন্দর, তাই না? কথা বলেন না ভাই। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদের জানমাল ক্রয় করে নিয়েছেন। খুশির খবর না? আমার আপনার জানমালের বিনিময়ে যদি আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দেয়, এর চাইতে খুশির বিষয় আরো আছে। কথা বলে আছে? তা আমরা আমাদের জানমালের বিনিময়ে যার কাছে জান্নাত চাই তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই আয়াত একদিন ইশারের নামাজের মধ্যে, ইশারের নামাজের পর আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে এই আয়াত তিলাওয়াত করতেছিলেন। গোপনে গোপনে তিলাওয়াত করতে করতে, কান্না করতে করতে 2 রাকাত নামাজ এই একটি আয়াত দিয়া পড়তে পড়তে শেষ করে দিয়েছে। সারা রাত কান্না করেছেন। ফজরের নামাজের পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমরা দেখলাম আজকে আপনি একটি আয়াত অথবা 2টি আয়াত তিলাওয়াত করে সারা রাত কাটায় দিলেন, বলেন কোন সে আয়াত আপনি তিলাওয়াত করেছেন? হযরত আবু বকর বলতে চাই না, অনেক পিড়াপিড়ি করার পর তিনি বললেন, আমি আজকে নামাজের আয়াতে তিলাওয়াত করেছি, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিঃসন্দেহে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে তাদের জান মালের বিনিময়ে আল্লাহ পাক মুমিনদেরকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্য সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এটা তো বড় সুসংবাদের খবর, আনন্দের খবর।
জান মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ পাক মুমিনদেরকে জান্নাত দিয়েছেন, কিন্তু আপনি কান্না করার কারণ কি? কেন আপনি কান্না করলেন? তিনি এটাও বলতে চাই না। এটা আবার পিড়াপিড়ি করার পর হঠাৎ করে তিনি বলে ফেললেন। হযরত আমিরুল মুমিনিন কাপড়ের ব্যবসায়ী ছিলেন, কাপড় বিক্রি করতেন। তিনি বললেন, আজ থেকে 3 দিন আগে, কয়দিন আগে? আজ থেকে 3 দিন আগে একজন বয়োজ্যেষ্ঠ মহিলা আমার কাছ থেকে একটা কাপড় ক্রয় করে নিয়েছে। আমার কাছ থেকে কাপড় ক্রয় করে নেওয়ার পর আজকে সকালবেলা ওই মহিলা আমার কাছে এসে বলতেছে, আবু বকর, এই কাপড় আমার কাছে পছন্দ হয় নাই, আপনি কাপড় ফিরায় নেন, আমাকে তাড়াতাড়ি এই পরিমাণ অর্থ আমার ফিরায় দেন। যেই টাকা দিয়ে আমি কাপড় ক্রয় করেছিলাম এই টাকা আপনি আমারে ফিরায় দেন, বিনিময়ে আপনি আপনার কাপড় নিয়ে নেন। আবু বকর বললেন, কেন আপনি আপনার কাপড় ফিরাইয়া দিলেন? বলে, আমার পছন্দ হয় নাই, এই জন্য আমি ফিরাইয়া দিলাম। এই আয়াতের সাথে এর মিল কি? হযরত আবু বকর ডাক দিয়া বলেন, শোনো, আল্লাহ পাক মুমিনদের জান আর মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ পাক মুমিনদেরকে জান্নাত দিয়েছেন, ঠিক পছন্দ করে নিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবু বকরকে দাঁড় করায়া যদি বলে, আবু বকর, আমি আপনার কাছ থেকে আপনার জানমাল ক্রয় করে নিয়েছিলাম, বিনিময়ে আপনাকে আমি জান্নাত দিয়েছিলাম। আবু বকর, আপনার নামাজ, আপনার রোজা, আপনার কোনো ইবাদত আমার পছন্দ হয় নাই, যেইভাবে ওই মহিলার কাপড় পছন্দ হয় নাই বিধায় কাপড় ফিরিয়ে দিয়ে টাকা নিয়ে চলে গেছে। আল্লাহ পাক যদি আমাকে ডাক দেয়া বলে, আবু বকর, আপনার কোনো ইবাদত আমার কাছে পছন্দ হয় নাই, এই যে নেন আপনার জান মাল আমি ফিরাই দিলাম, আমি যে জান্নাত আবু বকর তোমাকে দান করেছিলাম এই জান্নাত তুমি আমাকে ফিরাইয়া দাও। সেই দিন আমি আবু বকরের কি হবে উপায়, এই টেনশন করতে 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 সারা রাত আমার একটি আয়াত তিলাওয়াত আদায় করতে, পাঠ করতে করতে নামাজের মধ্যে চলে গেছে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, একজন জলিল কদর সাহাবী, তার যদি এই অবস্থা হয় আমাদের কি হালত হওয়া দরকার? আরেকটি আয়াত আপনাদেরকে তিলাওয়াত করে শোনায় দেয়। কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় যখন তিনি আমিরুল মুমিনিন রাতের বেলায় ঘর থেকে বের হয়ে যাইতেন, সাহাবায়ে কেরাম আসতেন, তিনাকে খুঁজে পাইতেন না। তিনি মাঝে মাঝে রাতের বেলায় গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যাইতাম, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকাস শাজারা, হায় আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতো জানেন? তিনি ডাক দিয়া বলতেন, ইয়া লাইতানি কুনতু শাতাম, হায় আমি যদি বকরি হয়ে যেতাম। ও রামুর মুসলমান, খেয়াল করে শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, তিনি মাঝে মাঝে বলতেন, ইয়া লাইতানি কুনতু শাতান, আমি যদি বকরি হয়ে যাইতাম তাহলে আমার পরিবারের মানুষ আমাকে 1 বছর লালন পালন করত, মোটা তাজা বানাইতো। মোটা তাজা বানানোর পর যখন আমার বাড়িতে মেহমান আসতো, আমাকে ছুরি দিয়া জবাই করে আমার গায়ের গোশত চামড়াগুলো ছেলে গোশতটাকে টুকরা টুকরা করে পাতিলের মধ্যে রান্না করে আমার আত্মীয় স্বজনকে খাইয়ে দিত। আমি শেষ হয়ে যাইতাম। কিন্তু আমি মানুষ হয়েছি, আল্লাহ পাক আমাকে প্রশ্ন করবেন কাল কিয়ামতের ময়দানে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হইয়াও আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে কান্না করতেন মুমিন। সুতরাং আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ করে বলেন, আছে না নাই? আমি আর আপনি যদি আল্লাহর কাছে চির তওবা করে ক্ষমা চাই, যিনি আপনাকে আমাকে জান্নাত দান করতে পারেন, আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? আরেকটু মহব্বত করে ডাক দেয়া বলুন না তিনি কে? কলিজার টুকরা মুসলমান ভাইরে আমার, একটু যদি আজকে তওবা করতে পারেন, পর্দার মা বোনেরা আমার খেয়াল করে শুনবেন, যুবক ভাইরা আমার খেয়াল করে শুনো, অল্প কিছুক্ষণ আর 2-1টা হাদিসের তরজমা করে আমরা দোয়া করে দিব। একজন মানুষ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى في الحديث القدسي আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আল্লাহ নবীর মাধ্যমে হাদিসে কুদসির মধ্যে বলেছেন, একজন মানুষ যদি তওবা করে আল্লাহ পাক তার জন্য কেমন নিয়ামতের ব্যবস্থা করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহ তাআলা বলেন, আমার সৎ বান্দাদের জন্য, তওবাকারী বান্দাদের জন্য। এ ভাই, যারা তওবা করবেন আজকে এই মাহফিলে শোনেন, তওবা করলে আল্লাহ পাক আপনাকে কি দিবেন। আল্লাহ পাক বলেন, কোন মজলিস থেকে যদি কেউ তওবা করে, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, সৎ বান্দাদের জন্য আমি আল্লাহ এমন নিয়ামতের ব্যবস্থা করে রাখলাম, মালা আইন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, সৎ বান্দা বান্দির জন্য এমন জান্নাত, যেই জান্নাত কোন চোখ আজও পর্যন্ত দেখতে পায় নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা উযুনুন সামিআত, যেই জান্নাতের কথা এখনো পর্যন্ত দুনিয়ার কোনো কান শ্রবণ করে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেই জান্নাতের কথা পৃথিবীর কোনো অন্তর আজও কল্পনাও করতে পারে নাই। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। কেমন জান্নাত, কেমন জান্নাত শুনেন। আচ্ছা, পৃথিবীর বুকে এমন কোন গাছ আছে যার ছায়া এই পৃথিবীর চাইতে বড়? বলেন না ভাই। পৃথিবীর বাংলাদেশের বুকে এমন কোন গাছ আছে যেই গাছের ছায়াটা আমাদের এই এলাকার 20টা গাছের ছায়ার মতো? মনে করো আপনাদের এই এলাকার 20টা গাছের ছায়াকে একত্রিত করলে এমন একটা গাছের ছায়ায় বাংলাদেশে আছে এমন বড় গাছ? বট গাছ আছে বড় বড়, তাই না? এর ছায়া বড় বড় আছে। আরে ভাই রে, মানুষ চলে গেছে তো কি হয়েছে, আমি বলছি কোনো আপত্তি নেই। এখনো যদি এখান থেকে অর্ধেক চলে যায় আমার কোনো আপত্তি নাই। এখানে যদি 10 জন মানুষ থাকে, 10 জন থেকে যদি একজন আজকে তওবা করে এখান থেকে ঠিক হয়ে যেতে পারে, আমি বলবো কি জানেন, ফুজতুম মুরাব্বিল কাবা, কাবার রবের কসম আপনাদের মাহফিল সফল। বড় মজলিস লাগবে না, বড় মজলিস লাগবে না। এখান থেকে একটা মানুষ চাই যে জীবনটাকে তওবা করায়া আল্লাহর কাছ থেকে মাপ চাইয়া জান্নাতি বানায়া তারপরে এই মজলিস থেকে ফিরা যাবে। কন্যা আমিন। তো তওবা করলে নবী মাপ চাইছেন এক মজলিসে 100 বার। কেন? জান্নাত তো আল্লাহ পাক দুনিয়ার শুরু থেকে ওনাকে জান্নাতি বানায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সর্দার বানায়া পাঠাইছেন। বলেন না আল্লাহু আকবার। কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক আপনাকে আমাকে কেমন জান্নাত দান করবেন। বুখারী শরীফের 6553 নম্বর হাদিস। কত নম্বর? সবাই বলেন না কত নম্বর? 6553 নম্বর হাদিস। হাদিসের রাওয়িকে বলে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কি এখানে যারা আছেন, আল্লাহু আকবার, একজন মানুষ যদি জান্নাতে যাইতে পারেন আল্লাহ পাক সবাইরে জান্নাত দান করে। কন্যা আমিন। দোস্ত, আবু বকর ভাই যেমন আজকে চলে গেছে, কত স্বাদ ছিল আজকের এই লাইটের মধ্যে বৈশা আজকের এই মাহফিলটাকে উপভোগ করে। কত স্বাদ ছিল তার। আজকের এই মাহফিলে বসে সর্বশেষ আমার আপনারা বয়ানটা শোনা যাবে। কত স্বাদ ছিল। 10 জনের কাছে বইরাও বেড়াইছে। আজকে আমাদের এলাকায় নজরুল ইসলাম কাসিমি সাহেব আসবে 8:30 9টার মধ্যে চলে আসবে। 2 চোখ দিয়া, এই 2 চোখ দিয়া আমার এলাকায় আজকে নজরুল ইসলাম কাসিমি সাহেবরে দেখবো। কত স্বাদ নিয়ে আসছে। আইসা খুশি মনে 1000 টাকা দিছে মাহফিলের জন্য। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন, যে বান্দা না, এই 2 চোখ দিয়া দেখার সময় কিন্তু আর বেশিক্ষণ না। আজকে শুধু তুমি মাগরিবে নামাজটা পড়তে পারো। আল্লাহ আবু বকর সিদ্দিক ভাইরে মাফ করে দেন। বলেন না আমি। এখনো পর্যন্ত বাড়ির উঠানে বসে, এখনো পর্যন্ত খাটের উপরে শোয়ানো। এখন খবর হবে শুধু জানাজার সময়টা বাকি। ছেলে ডাক্তারি পড়তে গেছে বাহিরে। দোস্ত, একজন মানুষ যদি তওবা করে এখান থেকে বের হয়ে যেতে পারে, কেমন জান্নাত। জান্নাতের কথা পড়েই কই। জান্নাতের ভেতরে একটা গাছ আছে। গাছ গাছ এই যে একটা গাছ দেখতেছেন না, এখানে একটা ছোট্ট গাছ আছে না নাই? রৌদ্র পড়লে এই গাছের ছায়া পড়বে কি পড়বে না? জোরে বলেন, পড়বে কি পড়বে না? কথাটা ক্লিয়ার বুঝছেন? আপনি যেই জান্নাতে ঢুকবেন আল্লাহ পাক সেই জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা আছে। সুবহানাল্লাহ। এই গাছের মালিক আপনি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই গাছের মালিক আপনি। যদি আপনি জান্নাতে যেতে পারেন, আবু সাঈদ খুদরি বলেন
عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, একজন ব্যক্তিকে যদি আল্লাহ পাক জান্নাত দান করেন, ওই ব্যক্তি যেই জান্নাতের মধ্যে ঢুকবে, ওই জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ রোপণ করা থাকবে। সুবহানাল্লাহ। ইন্না ফিল জান্নাতি শাজারাতান, প্রত্যেকটা জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে। ওই গাছের ছায়া, গাছের কি বলেন? গাছের ছায়া। ইয়াসিরুর রাকিবুল জাওয়াদাল মুদাম্মারাস সারিয়া মিআতা সানাতিন মা ইয়াকতাউহা। আলহামদুলিল্লাহ। এবারও যদি ভুল থাকলে এখানে কেউ থাকলে ধরায় দেবেন, হুজুর আপনি এবারতে ভুল করছেন। এবং হাদিসের মধ্যে ইনশাআল্লাহ লা আযীদু ওয়ালা আনকুসু হারফান, একটা হরফ বাড়াবো না কমাবো না। শুনে নেন, আবু সাঈদ খুদরি বলেন, এমন একটা জান্নাতের মধ্যে তওবাকারীকে ঢোকানো হবে, ওই জান্নাতের মধ্যে যে একটা গাছ থাকবে, ওই গাছের ছায়ার নিচ দিয়া ইয়াসিরুর রাকিবুল জাওয়াদাল মুদাম্মারাস সারিয়া। আচ্ছা, কক্সবাজারে অনেক সময় বড় উঁচা উঁচা ঘোড়া দেখছেন না আপনারা? দেখতে বড় চমৎকার। এই ঘোড়াগুলোর দাম কি কম না বেশি? অনেক বেশি না? বিশাল বড় বড়, অনেক বড় বড় ঘোড়া দেখা যায়। আরবরা যে ঘোড়া লালন করে, এমনও ঘোড়া আছে একটা ঘোড়ার দাম 1 কোটি টাকার চেয়ে বেশি। বিশাল বড় বড় ঘোড়া, অনেক উঁচু উঁচু ঘোড়া। আল্লাহ তাআলা নবী বলেন, জান্নাতীকে আল্লাহ পাক যে জান্নাতের মধ্যে ঢুকাবেন, এই জান্নাতের গাছের যে ছায়াটা আছে, এই গাছের ছায়া অনেক উঁচু ঘোড়া, অনেক শক্তিশালী ঘোড়া, লালিত পালিত ঘোড়া। ওই গাছের ছায়ার মধ্যে 100 বছর দৌড়াইলেও ওই জান্নাতের গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। না আপনারা খুশি হন নাই মনে হয়? জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে কেন বললাম মিয়া জানেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শুনবার পর শুনি খুশিতে এবং চিৎকার দিয়া সেজদায় পড়ে, আল্লাহ ওই জান্নাতের ভেতরে যদি আবু সাঈদ রে না ঢুকাও, কমপক্ষে জান্নাতের ছায়ার মধ্যে আমার বসায় রেখো। সুবহানাল্লাহ। ইয়াসিরুর রাকিবুল জাওয়াদাল মুদাম্মারাস সারিয়া, 100 বছর একটা ঘোড়া যদি ওই গাছের ছায়ার নিচ দিয়া দৌড়ায়, আল্লাহ নবী বলেন মা ইয়াকতাউহা, 100 বছর দৌড়াইলেও ওই জান্নাতের গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে আল্লাহ পাক আপনাকে যে জান্নাতটা দান করবেন, বলেন সেই জান্নাতটার পরিধি কত বড়? ওই জান্নাতে ঢুকতে মন চায় না? জোরে বলেন চাই না? তাহলে প্রত্যেক সপ্তাহে কক্সবাজার যাইয়া সমুদ্রের মধ্যে ডুবাবো, কি বলেন? হ্যাঁ, ওই জান্নাতের মালিক হইতে চাইলে আজকে বাস এখন যা ঘুমাবো, কালকে জোহরের টাইমে উঠবো। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে লজ্জা দিব না। অনেক আল্লাহর ওলি এখানে আসছেন যে আজকে ঈশার নামাজ না পড়াই বসে গেছে। কথা বলেন আছে না নাই? একটা প্রশ্ন করি, গত বছরও করছিলাম মনে হয়। এই মাহফিলে বসছেন, এই মাহফিলে আমার আপনার জন্য বসা ওয়াজিব? কথা বুঝেন না? ওয়াজিব, ফরজ। কথা বলেন ফরজ, সুন্নত বলতে পারেন। আল্লাহ নবী মজমা করতেন, এটা মজমাই হিসাবে সুন্নত বলতে পারেন। যেই মজলিসে বসা আমার তার জন্য ওয়াজিবও না, ফরজও না, কিন্তু আপনি কোন সাহসে এই মজলিসে ঈশার নামাজ না পড়ে বসে? উত্তর দেন আমাকে। আছে আপনি তো টুপি মাথা দিয়ে বসছেন, আমি আপনাকে হাত তুলতে বলবো না। আপনি এমন একটা মাহফিলে না, 1 কোটি মাহফিলে, 1 কোটি নজরুল ইসলাম কাসিমি সাহেব, 1 কোটি আশিকুর রহমান, সারা পৃথিবীর সমস্ত বক্তাকে আপনার ঘরের মধ্যে বসায় রাখলেও আপনি আজকের ঈশার নামাজের একটা সেজদার, একটা রুকুর, একটা তাসবির পরিমাণ হবে না। কোন সাহসে বসছেন ঈশার নামাজ না পড়ে? এখানে আগে এই মুহূর্তে তওবা করেন যে বাড়িতে যাব, যাওয়ার আগে মসজিদ থেকে ঈশার নামাজ পড়া যাব, তারপরে আপনি ওই জান্নাতের মালিক হইতে পারবেন, যেই জান্নাতের গাছের ছায়া একটা ঘোড়া 100 বছর দৌড়াইলে অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। অন্যতে সারা জিন্দেগি ভর মরণ পর্যন্ত বয়ান শুনলেও কাজ হবে, কোনো কাজ হবে না। সারা জিন্দেগি ভর বয়ান শুনছে। আজকে 5ম বার্ষিকী ইসলামী মহা সম্মেলন চলতেছে। এখানে যারা এলাকার স্থানীয় মানুষ আছেন, 5 বছর আগে যারা সুদের ব্যবসা করত, 5 বছর আগে যারা ঘুষের ব্যবসা করত, তারা ছেড়ে দিছে। তারা কি ব্যবসা ছেড়ে দিছে? কি বলেন না কেন? আছে না এই এলাকায় এই ব্যবসায়ী? আলহামদুলিল্লাহ। না থাকলেও তো আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় ঘরে ঘরে এই ব্যবসায়ী আছে। 1 লাখ টাকা দেয়, মাসে 1 লাখ
1 লাখ টাকার বিনিময়ে 10,000 টাকা বেশি বুঝা নেয়। এই ব্যবসায় আপনাদের এলাকায় আছে না নাই? কথা আছে না নাই? কম না বেশি? হ্যাঁ, একটা বাজার অতিক্রম করে আসছে, বাজারের মধ্যে এই সমস্ত ব্যবসায়ীর মেলা জমে বেশি। দোস্তরে, আবু বকর ভাইয়ের মতো তোমার বিদায়ী হতে হবে, মনে রেখো। যে ব্যবসা তুমি করতেছো, যে সন্তানের জন্য সুদের ব্যবসা করতেছো, তুমি মরার পরে 1 বছর পর তোমার সন্তানদের যদি বলা হয় তোমার আব্বা তোমার জন্য এই ওমখালিতে কি পরিমাণ সম্পত্তি রেখে গেছেন, মানুষের কাছ থেকে 10-20 হাজার টাকা বাড়ায়া নিয়ে আজকে এত টাকার মালিক তো পুরা কক্সবাজার জেলা ফাটায় লাইবেন, আমি নাই। কথা বলে না কেন? এই এলাকায় কোনো কিছু করতে হলে আমি কাউসারের অনুমতি লাগবে, কারণ ইউনুস আমার বাড়ির সামনে আসছে। কথা বলেন, এই কক্সবাজারে কিছু করতে হলে আমার কাছে অনুমতি নিয়ে করতে হবে, কারণ আমি কাউসার নাই। দোস্ত, দুনিয়ার একজন মানুষ আপনার দরজার সামনে আসে, তাই আপনার এই অবস্থা। আপনি জান্নাতে ঢুকলে কে আপনাকে ডাকবে জানেন? বলবো আজকে হাদিসটা, এটা ইতিপূর্বে মনে ছিল না, কোথাও বলি না, আজকে বইলা যাই। হাদিসের নাম্বার মুসলিম শরীফের 2829 নম্বর হাদিস। আল্লাহ নবীর প্রিয় সাহাবী বলেন, আবু সাঈদ খুদরি বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, ইন্নাল্লাহ ইয়াকুলু লিআহলিল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের ভিতরে প্রবেশ করার পর জান্নাতের দরজা যখন বন্ধ হয়ে যাবে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর হঠাৎ করে আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাকবেন। আল্লাহু আকবার বলেন। কে ডাকবেন? জোরে বলেন, কে? আল্লাহকে দেখছেন? আল্লাহকে দেখছেন? সুবহানাল্লাহ। সাধারণ একটা সমুদ্রের পাড়ে এসে আশ্চর্য হয়ে যায়, খোদা সমুদ্রের ঢেউ এত ভাল লাগে, মনটাকে নিমিষেই সুন্দর করে দেয়। না জানি রব তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? আপনাকে একটা পুত্র সন্তান দান করলে দেখেন, আল্লাহ আমার এই সন্তানটা যদি আমার কাছে এত সুন্দর লাগে, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। সেই আল্লাহ আপনাকে জান্নাতের সামনে এসে ডাকবেন। ইয়াকুলু লিআহলিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের সামনে এসে জান্নাতীদেরকে ডাকতে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতের অধিবাসীরা। ফায়াকুলুন, জান্নাতীরা ডাকতে বলবে, লাব্বাইকা রব্বানা ওয়া সা'দাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক। আয় আল্লাহ, আমরা হাজির। আল্লাহ আমরা লাব্বাইক বলে হাজিরা দিলাম, সমস্ত কল্যাণ আপনার হাতে। আল্লাহ আপনি আমাদেরকে কেন ডাকলেন? আমরা জান্নাতের ভেতরে ঢুকে গেলাম। জান্নাতের ভেতরে ঢুকে যাওয়ার পর আল্লাহ পাক প্রশ্ন করবেন, হাল রাদিতুম, এ মিয়া তোমরা কি সন্তুষ্ট কিনা? জান্নাতীরা ফায়াকুলুন, জান্নাতীরা উত্তর দিবে, আল্লাহ ওয়া মা লানা লা নারদা ইয়া রাব্বি, আল্লাহ আমরা কেন সন্তুষ্ট হব না, আমরা কেন সন্তুষ্ট থাকব না? ওয়াকাদ আতাইতানা মা লাম তুতি আহাদাম মিন খালকিক, আল্লাহ আপনি আমাদেরকে এত বড় নিয়ামত দান করেছেন, জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই জান্নাত দেওয়ার পর আমরা কেন সন্তুষ্ট থাকব না? আয় আল্লাহ এই জান্নাত পাওয়ার পর আমরা সন্তুষ্ট হয়ে গিয়েছি, এখন আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করবেন, আলা উতিকুম আফদালা মিন যালিক, শোনো তোমাদেরকে আমি আল্লাহ এর চাইতে আর উত্তম বিষয় দিতে চাই, উত্তম জিনিস তোমাদেরকে দান করতে চাই। ফায়াকুলুন, জান্নাতীরা ডাক দেয়া বলবে, ওয়া আইয়ু শাইইন আফদালা মিন যালিক ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন, এর চাইতে আর উত্তম কিছুই হতে পারে না, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ আছে, এর চাইতে উত্তম অনেক কিছু রয়েছে। আল্লাহ পাকের বান্দারা ডাক দেয়া বলবে, ওয়া আইয়ু শাইইন আফদালা মিন যালিক, আল্লাহ এর চাইতে উত্তম বিষয় আর কি? তখন আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই দিন আল্লাহ পাক ডাক দেয়া বলবে, ও রামুন উপজেলার অন্তর্গত দক্ষিণ মিঠাচুরি
পূর্বকালে মুসলমান দুনিয়াতে নামাজ না পড়লে আমি আল্লাহ রাগ হইতাম, রোজা না রাখলে আমি আল্লাহ রাগ হইতাম। কিন্তু উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, আজকে থেকে আমি আল্লাহ তোমাদের উপরে চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম। আজকের পর থেকে আমি আল্লাহ আর কোনোদিন তোমাদের উপরে কোনো রাগ করব না। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হকীকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। নবী গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, কে হারো খার কে বাসিবা খুদাবাস। ইয়া ইলাহি या इलाही मुझसे मुझको दूर को, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है। या इलाही तू मेरा मन्नान है, या इलाही तू मेरा मन्नान है। या इलाही तू मेरा दयान है, या इलाही तू मेरा रहमान है। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा রহিম হয়। একটু মোহাব্বত করে আরেকবার বলা যাবে কি আল্লাহু আকবার। আরেকটা হাদিস শোনায় শেষ, আর 2-4 মিনিট একটা হাদিস শোনায়। জান্নাতের হাদিস শুরু করছিলাম। এখানে অনেক বুড়া মানুষ আছেন, এই যে আমার একজন আছে মোহাব্বতের মানুষ, দাড়ি কাঁচা না পাকা, জোরে বলেন। আচ্ছা, কোন মানুষটা না চায়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা মহোদয় সাহেব, কোন মানুষটা না চায় যদি আমার দাড়িটা আরেকবার কাঁচা হয়ে যেত? কি কন, চান না? ইস, আরেকবার যদি যৌবনটা ফিরে আসতো, দেখাই দিতাম আমার গায়ের শক্তি। কথা বলেন না কেন? হ্যাঁ, অনেক বুড়া মানুষ চায় না, কিন্তু সম্ভব। সম্ভব। কালো মেহেদি আছে না, ওটা লাগায় সম্ভব। 4-5 দিন পরে দেখে যেই সে আবার সাদা। কথা বলেন, কথা বলেন না কাকা? কিন্তু আল্লাহ যদি আপনারা জান্নাতে যুবক বানায় দেন, কেমন হবে বিষয়টা? কথা বলেন না, না কথা মনে বুঝেন না আমার। জান্নাতে আল্লাহ যদি আপনারা যুবক বানায় দেয়, খুশির পরিমাণ বাড়বে না কমবে? জোরে বলে, বাড়বে না কমবে? আবার 18 বছর যুবক হয়ে যাবেন, যেটা দুনিয়াতে কোনোদিন সম্ভব। তবে এটা জান্নাতে হওয়া লাগবে। জাহান্নামী, জাহান্নামী, হায় হায়। আরে মিয়া, জাহান্নামে ঢুকলে তো সারা জিন্দেগি ভর জাহান্নামের আগুনের পানি খাইতে খাইতে একবার খাবে, আর ভিতর থেকে নাড়ি বুড়িগুলো পয়চা পয়চা পিছনের রাস্তা দিয়ে বাইরে হয়ে যাবে, পিছনের রাস্তা দিয়ে বাইরে হয়ে যাবে। এই 2 চোখ দিয়া যারা এই মোবাইলের গুনাহ করো, যুবক খেয়াল করেছো, এই 2 চোখ দিয়া যারা মোবাইলের গুনাহ করো, আল্লাহ পাকের নবী বলেন তারা 2 চোখ দিয়া জিনা করে, জাহান্নামের আংটা দিয়া ওই 2 চোখ উঠাইয়া এর মধ্যে সীসা ঢেলে দেওয়া হবে, লোহা গরম করে তার চোখের ভিতরে ঢেলে দেওয়া হবে। এই লোহার গরমে মাথার মস্তিষ্ক গরম হইয়া বাতের ফেনা বাত ফুইটা গেলে টকবক 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 করে। দেখছেন, দেখছেন? আল্লাহ নবী বলেন মাথের মস্তক গুলা বাতের ফেনা মতো এরকম টকবক 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 করতে থাকবে। চিৎকার দিয়া বলো না আউযুবিল্লাহ। এরপরে তুমি গুনাহ করতে মন চাইলে আরো করো, আরো করো। আল্লাহ নবী বলেন 2 চোখের ভিতরে এরকম সীসা গলাইয়া, লোহা গলায় ঢুকায় দেওয়া হবে। ভিতরে যে কলিজা ছিল, ফেফড়া ছিল, পুড়ি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে তার পিছনে রাস্তা দিয়ে বের হবে, আবার সেই মুখ দিয়ে সেগুলো চাবায়া চাবায়া। কুকুরকে দেখছেন, কুকুর নিজের খাবার বমি করে আবার নিজেরটা নিজে খায়। পৃথিবীর অন্য কোনো জানোয়ারকে দেখেন না, দেখছেন? আরেক জানোয়ার কাল কিয়ামতের ময়দানে মানুষ তার নারী বুড়িগুলো পিছনের রাস্তা দিয়ে বের হবে, তাকে আরেকজন ফেরেশতা এসে ডাক দিয়া বলবেন আমি আবার বাঁচতে চাই,
বাঁচতে চাও, যে নাড়ি বুড়িগুলো পিছন রাস্তা দিয়ে বের হয়েছে এগুলো আবার খাও, নিজের জিহ্বা দিয়া নিজের মুখ দিয়ে নাড়ি বুড়িগুলো আবার খাও। নাউজুবিল্লাহ বলেন। কে? ওই যুবক, যে যুবক চোখ দিয়ে জিনা করছে। কে? যে মানুষটার নামাজ পড়ে নাই। বলে কে? সুদখোর, হারামখোর। কে? যে মহিলায় পর্দায় চলে নাই। বলে কে? যে যুবতী পর্দায় চলে নাই, অবৈধ হারাম সম্পর্কে লিপ্ত ছিল সে। এরপরে গুনাহ করতে মন চায় যুবক, হুজুর বলে গেছেন, কাসিম সাহেব বলে গেছেন, এরপরে মন চায়, তাহলে করো। তাহলে কি বলতে হবে? লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, তোমার আমল তোমার, আমার আমল আমার, আমার আমল আমার আমল আমার। সুতরাং যার যার আমল অনুযায়ী যিনি বিচার করবেন তিনি কে? শেষ হাদিসটা শোনায় শেষ করে দিচ্ছি। আল্লাহ নবীর, এটাও আবু সাঈদ খুদরি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মুসলিম শরীফের 2837, মুসলিম শরীফের কত নম্বর হাদিস? 2837 নম্বর হাদিস। জান্নাতীদেরকে আল্লাহ পাক আগে ডাকছেন আল্লাহ, এখন জিবরিল ডাক দেয়া বলবেন কি? عن أبي سعيد الخدري وأبي هريرة رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ তাআলা নবী বলেন, ইউনাদি মুনাদি, একজন জান্নাতীদেরকে একজন ঘোষণা আকারে ডাক দেয়া বলবে, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা। জান্নাতীরা ডাক দেয়া বলবে, আমরা হাজির। তখন ঘোষণাকারী ডাক দেয়া বলবে, ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, আল্লাহ তোমাদেরকে আজকে থেকে যে সুস্থতার জিন্দেগি জান্নাতে দান করলেন, জান্নাতে থাকবে, আর কোনোদিন তোমরা অসুস্থ হবে না। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া ইন্নালাকুম আন তাহইয়াউ ফালা ওয়া ইন্নালাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের মধ্যে যে স্থায়ী জীবন দান করলেন, দুনিয়াতে জীবনও আছে, দুনিয়ার মৃত্যু আছে না নাই? জোরে বলুন, মৃত্যু আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া, সেই দিন জিবরিল মাধ্যমে ডাক দেয়া বলবেন, ইন্নালাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, আল্লাহ পাক আজকে তোমাদেরকে জান্নাতের মধ্যে যে স্থায়ী জীবন দান করলেন, আজকের পর থেকে আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। 3 নম্বর, কলিজার টুকরা ভাইরা আমার, এই যে আসল কথা আসতেছে। 3 নম্বর, ঘোষণাকারী ডাক দেয়া বলবে, ওয়া ইন্নালাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, আজকে থেকে যে আল্লাহ পাক তোমাদেরকে স্থায়ী যৌবন দান করবেন, আর কোনোদিন এই যৌবন ফুরাবে না। আওয়াজ করে বলা যাবে সুবহানাল্লাহ। 60 বছরে বৃদ্ধ মানুষ, 60 বছরে বৃদ্ধা মহিলা 18 বছর 20 বছরে পরিণত হয়ে যাবে, আর জিবরিল ডাক দেয়া বলবে, ওয়া ইন্নালাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, আজকে আল্লাহ পাক যেই যৌবন দান করেছেন, যতদিন জান্নাতে থাকবা আর কোনোদিন দাড়িটা কোনোদিন পাকা হবে না, এই যৌবন কোনোদিন ফুরাবে না। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, ওয়া ইন্নালাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা, আল্লাহ পাক তোমাদেরকে আজকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত জান্নাতের মধ্যে কোনোদিন ফুরাবে না, বরং প্রত্যেক দিন আপনাকে আমাকে ভিন্ন ভিন্ন নতুন নতুন নিয়ামত যিনি ভোগ করাবেন। আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? আর একটু মোহাব্বত করে ডাক দেয়া বলুন না, তিনি কে? নতুন নতুন নিয়ামত আপনি পাবেন। সুতরাং আজকের আলোচনার শেষ বেলায় শানে সাহাবা, আজকের যাদের যে মাহফিল, শেষ বেলায় আপনাদেরকে বলি, সেই যে হালতের উপর আপনাদের বয়ানটা শুরু করেছিলাম, সেই হালতের উপর বলি, আল্লাহ নবী একটা মজলিসে 100 বার ক্ষমা চাইতে পারেন, আমার জিন্দিগিতে একটা দিনে কমপক্ষে 50 বার ক্ষমা চাইতে পারি না। আমার আপনার তো 50,000 বার চাইলেও কম হয়ে যায়। যেই পরিমাণ গুনাহ আমি আপনি করি, 50,000 বার, 50 লক্ষ বারও কম হয়ে যায়। আসুন তওবা করে নিজের জীবনটাকে পরিষ্কার করে গুনাহ মুক্ত জীবন বানাই। আল্লাহ তৌফিক দান করুন। একটু আওয়াজ করে বলা যাবে কি আমিন? আর একটু মহাব্বত, কোনোদিন শুনেন হায়াতের জিন্দগি ফুরায় গেছে, তাহলে আপনাদের সামনে এই চেয়ারে বৈশা 6 বার বয়ান করে গেছি, এই কথাটা স্মরণ করে আমার জন্য একটু প্রাণ করে দোয়া করেন, আল্লাহ বক্তাটারে মাফ করে দিও। যদি মানুষ দেখানো কোনো বয়ান করে থাকে, আল্লাহ এটা মাফ করে দেয়া তোমার বান্দারে জান্নাত দান করো। পারবেন না ইনশাআল্লাহ? পর্দার যে মা বোনরা আছেন তাদের কাছে আমি দোয়া চাই। বাকি আপনাদের এই ছেলে পেলেগুলো যে সুন্দর আয়োজন করেন, প্রতি বছরেই
আমি দোয়া করি আল্লাহ পাক কক্সবাজার জেলার মধ্যে চট্টগ্রামে একটা মাহফিল হয়, আল আমিন সংস্থার উদ্যোগে একটা মাহফিল হয়। আল্লাহ পাক যেন এই শানে সাহাবার এই সংস্থাটাকে আল আমিন সংস্থার চাইতে বড় সংস্থা বানায়া দেয়। আজকে নজরুল ইসলাম কাসিম সাহেবরে আনছে, আমি দোয়া করি তোমরা যেন বাংলাদেশের সমস্ত বক্তাদেরকে একসাথে কইরা 3 দিন ব্যাপী বড় মাহফিল করতে পারো। আল্লাহ কবুল করে বলে আমিন। সেই দিন আমি বক্তার কাতারে সামিল না হইলেও এদের সাথে ভলান্টিয়ারের কার্ড গলায় দিয়া যেন আমি ভলান্টিয়ারের কাতারে সামিল হইতে পারি। আল্লাহ কবুল করে বলে আমিন। এই জন্য তোমাদের খাতার নিচে আমার নামটাও লিখে রেখো যে আমাদের এই শানে সাহাবার একজন সদস্য। আল্লাহ কবুল করেন বলে আমিন। তাহলে আজকের বয়ান এখানেই শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করুন বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একটু দুরূদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কথাটা বলবেন, দোয়া করে আবু বকর ভাই আবু বকর ভাইয়ের জানাজা কালকে সারাশো বলে কোন জায়গায় বলে দেন। আলহামদুলিল্লাহ, মরহুম আবু বকর সিদ্দিক সওদাগরের আগামীকাল জানাজা হবে মুক্তাবাবরপাড়া দা মসজিদে সকাল 10টা 30 অর্থাৎ 10:30টায় মুক্তাবাবরপাড়া মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই এখানে উপস্থিত হয়ে জানাজা নামাজ পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আল্লাহ ভাইরে মাফ করেন বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ মাবুদ রে গভীর রাত, আয় আল্লাহ এত গভীর রজনীতে আল্লাহ তোমার বান্দাগুলো এখনো পর্যন্ত তোমার এক ফোঁটা রহমতের আশায় বসা। ও মালিক, এই মানুষগুলো যে প্রশ্ন করি তোমাদের ঘর নাই বাড়ি নাই, সব মানুষ বলবে আমাদের ঘর আছে বাড়ি আছে থাকারও জায়গা আছে, এখানে বসে আছো কেন? সবাই উত্তর দেবে হুজুর গো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় এই আশায় বসে আছে। ও মালিক, জীবনে গুনাহ করতে করতে গুনাহের পাহাড় আমরা গড়ে তুলেছি। আল্লাহ, সাগরের কুল কিনারা থাকতে পারে, নদীর কুল কিনারা থাকতে পারে, কিন্তু আমি বান্দা জিন্দেগিতে এমন গুনাহ করেছি আমার গুনাহের কোনো কুল কিনারা নাই রে আল্লাহ। ও মালিক, বড় আশা নিয়ে রে আল্লাহ এই কক্সবাজার রামুর মুসলমানদের কিনে আপনার দরবারে হাত উঠাইলাম, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি ছাড়া কেউ নাই রে মালিক, না জানি রে কোন দিন জীবন নামক এই বাতিটা নিভে যাবে রে আল্লাহ। যেমন আজকে আবু বকর ভাই এই এলাকা মাগরিবের আগে এলাকার মসজিদে এসে নামাজ আদায় করলেন, মাহফিলে 1000 টাকা হাদিয়া দিলেন, মাহফিল শুনে যাবেন এই আশা করে আসছিলেন, কিন্তু আল্লাহ আপনি আবু বকর ভাইকে ডাক দিয়েছেন আর সময় নাই, মাগরিবের পর এই বান্দাটা আপনার ডাকে সাড়া দিয়া চলে গেছে। ও মালিক, না জানি রে আমাদের আর কয়টা দিন দুনিয়ার জিন্দেগিতে বাকি আছে রে আল্লাহ। আল্লাহ, আজকের এই রাত যদি জিন্দেগির শেষ রাত হয়ে থাকে, ও মালিক আমাদের জিন্দেগির সব গুনাহগুলো তুমি মাফ করে দিও। আল্লাহ, কবর বড় অন্ধকার ঘর, কবর
জায়গা, একা একা বাসা বাড়িতে ঘুমাইতে ভয় লাগে, একা একা ঘুম আসে না, লাইট জ্বালায় রাখি, কিন্তু কবরে অনন্ত সীমকাল কেটে যাবে রে আল্লাহ, কত রাত চলে যাবে, কত দিন চলে যাবে ও মালিক, কত শীত চলে যাবে, কত গরম চলে যাবে রে আল্লাহ, কেমনে অন্ধকার কবরে থাকবো আল্লাহ, আমাদের অন্ধকার কবরটাকে আপনি সুন্দর করে দিয়ে আল্লাহ, আল্লাহ আমাদের অন্ধকার কবরটাকে আপনি আমাদের জন্য জান্নাত বানায় দিন রে আল্লাহ। আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে মালিক, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিয়েন আল্লাহ। আল্লাহ এই অত্র এলাকা আমি জানি না কার মা নাই, কার বাবাও না, যার মা নাই, যার বাবা নাই, তার চেয়ে বড় এতিম আর পৃথিবীতে কেউ নাই রে আল্লাহ। মায়ের কথা মনে পড়লে রে আল্লাহ কলিজাটা ভাগ হয়ে যায়, দ্বিখণ্ডিত হয়ে যায় আল্লাহ। যার মা বাবা নাই তাদের মা বাবার কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ প্রত্যেকের মা বাবার হায়াতের মধ্যে তুমি বরকত বাড়ায় দিও আয় আল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমাদেরকে গুনাহগুলো মাফ করাইয়া আমাদের নামগুলো জান্নাতে খাতার মধ্যে লিপিবদ্ধ কইরা আল্লাহ তোমার মাহবুব বান্দা বানায় দিও আল্লাহ। আজকে শানে সাহাবা মাহফিলটাকে তুমি কবুল করে নাও। যুবক ছেলেরা অনেক কষ্ট করে প্রতি বছরে মাহফিল করে আল্লাহ, চাইলে তারা গানের আয়োজন করতে পারতো, যাত্রা গানের আয়োজন করতে পারতো, না না করে না আল্লাহ। তোমার পাগল হইয়া সাহাবা নামের সংগঠন তারা করেছে আল্লাহ। এই ছেলেগুলোকে তুমি আল্লাহ সাহাবায়ে কেরামের আদর্শ কবুল করে নাও আল্লাহ। যতদিন পর্যন্ত এরা বেঁচে থাকবে আল্লাহ মরণ পর্যন্ত ইসলামের উপর দায়াম কায়েম থাকার তৌফিক দিয়া দাও আল্লাহ। এদের মা বাবাদেরকে তুমি কবুল করে নাও। শানে সাহাবার এই সংগঠনটাকে আল্লাহ তুমি বাংলাদেশের বুকে একটা নামি দামি সফল সংগঠন হিসেবে কবুল করে নাও। এই মাহফিল কেন্দ্র করে অনেক প্রবাসী ভাইরা, এলাকার ভাইরা, পর্দালে মা বোনরা, বাজারের ব্যবসায়ীরা অনেকে দান করেছেন, দান করবেন। সকলের দানগুলোকে কবুল করে নিয়ে সকলের আব্বা আম্মা পাড়া প্রতিবেশী ভাই বেড়া দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও আল্লাহ। এরা যেন দিন দিন আরো বড় বড় মাহফিল করতে পারে সেই তৌফিক শানে সাহাবার ছেলেগুলোকে তুমি দান করে দাও আয় আল্লাহ। অত্র এলাকার যত মুরব্বিয়ান একরাম অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়ে আখিরি মুনাজাত করে গেলেন আল্লাহ সকলকে তোমার পেয়ারা, তোমার মোহাব্বতের বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ। অত্র এলাকার আবু বকর ভাই আয় আল্লাহ ইন্তেকাল করেছেন রে মালিক আল্লাহ। আমার ভাইটাকে তুমি জান্নাতি হিসেবে কবুল আল্লাহ। তার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে সবরে জামি উত্তম থেকে উত্তম ধৈর্য ধারণ করা তৌফিক দিয়া দাও আল্লাহ। এই এলাকায় পাশে একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে আল্লাহ। অত্র মসজিদের অত্র মাদ্রাসার মুহতামিম সাহেব মানে এখন উপস্থিত রয়েছেন আল্লাহ। তাদের মাদ্রাসা থেকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। হেফজখানার দ্বিতীয় তলার কাজ চলমান আল্লাহ। দ্বিতীয় তলার কাজ তুমি সম্পন্ন করিয়া দাও। এই দ্বিতীয় তলার কাজে যারা সাহায্য সহযোগিতা করতেছেন আল্লাহ সকলের সাহায্য সহযোগিতা তুমি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ।